তীব্র নিন্দা জানাতে চাই যে প্যালেস্টাইনের অধিকৃত গাজা ও রাফাতে যে নারকীয় গণহত্যা চলছে তার বিরুদ্ধে। গতকাল আরেকটি হামলায় প্রায় 200 মানুষকে একটা নিরাপদ ঘোষণা করা একটা এলাকাতে অন্যায়ভাবে বর্বরচিত হামলা চালিয়ে এই নিরস্ত্র মানুষগুলোকে হত্যা করা হয়েছে। তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, শোক জানাচ্ছি আর ঘৃণা জানাচ্ছি সেই শক্তিকে যারা এই গণহত্যা ঘটিয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, সহকর্মী বলছি এই জন্য যে আপনারা আমরা প্রায় একই সময়ে একই সঙ্গে আমরা সেই যুদ্ধে সংযুক্ত ছিলাম। এই যুদ্ধটা আমাদের জাতির মোড়কে ঘুরিয়ে দিয়েছিল, আমাদের একটা নতুন সত্তা দিয়েছিল, একটা অস্তিত্ব ঘোষণা করতে পেরেছিলাম আমরা। এবং এই কথা আমি জোর গলায় বলতে পারি যে শহীদ জিয়া আমাদেরকে সুযোগটা সৃষ্টি করে দিয়েছিলেন তার ঘোষণার মধ্যে দিয়ে। আমাদের অনেক নেতাই এখানে বলেছেন, বক্তারা বলেছেন যে রাজনৈতিক নেতৃত্ব যখন ব্যর্থ হয়েছিল স্বাধীনতার ঘোষণা দিতে, সেই সময় অখ্যাত মানুষটি যাকে কেউ চিনতাম না আমরা, সেই মানুষটি কিন্তু ঘোষণা দিয়ে, স্বাধীনতার ঘোষণা দিয়ে আমাদেরকে সেই যুদ্ধে নেমে পড়ার একটা অনুপ্রেরণা জুগিয়েছিলেন। আমার সেই দিনটার কথা মনে আছে, সেই আত্মার কথা মনে আছে। আমি সেটা এখন বর্ণনা করতে চাই না। তো আমার মনে হয় প্রত্যেকটি মুক্তিযোদ্ধা আপনারা সেই দিন, সেই রাত থেকে মনে করেন যখন তার ঘোষণাটা আমাদের কানে ভেসে এসেছিল। তার পূর্ব মুহূর্তে আমরা হতাশ হয়ে গিয়েছিলাম। চতুর্দিকে পাক সেনাদের হত্যাযজ্ঞ শুরু হয়ে গিয়েছিল। আমি তখন আমার একদম পুরো আমার নিজের বাড়ি ঠাকুরগাঁতে আমি অবস্থান করছি। ওই সময় আমরা আন্দোলন করছিলাম, স্বাধীনতার সঙ্গে আন্দোলন করছিলাম। সেই সময় যখন কারফিউ হয়ে গেল, তৎকালীন পাকিস্তান রাইফেলসের সেনারা যখন সব নেমে পড়লো, চারদিক ঘিরে ফেললো, ইতিমধ্যে গুলি করে হত্যা করলো আমাদের সমস্ত যারা প্রতিবাদী ছিলাম তাদের মধ্যে থেকে 4-5 জন কাকে। সেই সময় সেই রাত্রে আমরা যখন তার কণ্ঠটা শুনলাম যে আমি মেজর জিয়া বলছি, আমি রিভোল্ট করছি, আমি স্বাধীনতা ঘোষণা করছি, আমরা একটা মুহূর্ত ঘরের মধ্যে থাকতে পারিনি। আমরা ঝাঁপিয়ে বেরিয়ে এসেছিলাম। নতুন আশার সঞ্চার হয়েছিল আমাদের মধ্যে। আমরা স্বপ্ন দেখেছিলাম, শুধু নয়, আমরা সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমাদের কাছে যা ছিল, বন্দুক, রাইফেল নিয়ে এসে আমরা বেরিয়ে এসেছিলাম। এই মানুষটির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এই জন্য যে তিনি সেদিন যে ব্যর্থতাকে সাফল্যের দিকে নিয়ে গিয়েছিলেন। আবার এই মানুষটি 1975 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পরে যখন সমস্ত মানুষ দিশেহারা হয়ে পড়েছিল, সামনের দিকে কিছু দেখতে পাচ্ছিল না, তখন আবার এই মানুষটির কণ্ঠে আমরা শুনলাম, আমি মেজর জেনারেল জিয়াউর রহমান বলছি।